सुख करता दुख हरता वार्ता विघ्नाची नुरवी पुरवी प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर ओटी शेंदुराची कंठी झळके माळ मुक्ता फळाची जय देव जय देव। নমস্কার, আমি জ্যোতিষ আমার শ্রীশ্যাম। আমার শ্রীশ্যাম অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নতুন নতুন জ্যোতিষ তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকেন এবং প্রত্যেকবারই কিছু না কিছু নতুন তথ্য দিয়ে আমার যারা জ্যোতিষ অনুরাগী বন্ধুগণ রয়েছেন তাদের এ বিষয়ে কৌতূহলকে যতটা সম্ভব ভাঙানো যায় এবং তার সাথে তারা যাতে স্বল্প ব্যয় এবং ঘরোয়া উপায়ে উপকৃত হতে পারে সে বিষয়ে আমি সর্বদা চেষ্টা করে থাকি। আজকেরও তেমন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি সদর দরজা সম্বন্ধে এমন কিছু শাস্ত্রীয় নিয়ম আপনাদের সামনে তুলে ধরব যেগুলো যদি আপনারা মেনে চলেন আপনাদের বাড়িতে লক্ষ্মী চিরস্থায়ী অচঞ্চলা রূপে কিন্তু বাস করবে। আপনাদের গৃহে উন্নতি হবেই হবে, আপনাদের বাস্তুদোষ দূর হবেই হবে, আপনাদের জীবন থেকে আপনাদের বাড়ি থেকে সমস্ত ধরনের নেগেটিভ এনার্জি কিন্তু বিদায় নেবে। বন্ধুরা, সদর দরজা এমন একটা গেট, মানে মেন গেট, সদর দরজা বা বাড়ির মেন গেট, যেটা দিয়ে শুধু আমরা, আমাদের অতিথিরা, আমাদের প্রিয়জনেরা বা বাড়ির লোকেরা চলাফেরা করে না, নেগেটিভ এনার্জি যাতায়াত করে, লক্ষ্মী অলক্ষ্মী যাতায়াত করে, রোগ শোক যাতায়াত করে, চিন্তা সুচিন্তা দুশ্চিন্তা যাতায়াত করে। তাই আপনি যদি আপনাদের মূল দরজা বা সদর দরজা বা মেন গেটকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন আপনাদের বাড়িতে কিন্তু সমস্ত রকমের অশুভ শক্তি কিন্তু বিনাশ করবে। তাহলে সদর দরজার সামনে বা সদর দরজার কাছে আমরা কি করবো আর কি করবো না এই জিনিসগুলো শাস্ত্রীয় সম্মতভাবে আজকে জেনে নেব, যেগুলো কিন্তু জানা অত্যন্ত প্রয়োজন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের সেই মূল বিষয় সম্বন্ধে আমরা জেনে নিই। প্রথমত বলে রাখি, আপনার যে মেন দরজা মানে মেন গেট আছে বা সদর দরজা, সেটাকে কিন্তু কখনোই আপনারা লাল কালার, কালো রং, নীল রং এগুলো করবেন না। এই রংগুলোকে অবশ্যই বর্জন করবেন, নতুবা আপনার বাড়িতে কিন্তু অশুভ শক্তি কিন্তু বসবাস করতে শুরু করবে, যার ফলে নানা রকম ঝামেলা ঝঞ্ঝাটে কিন্তু রোগ শোকে কিন্তু জড়িয়ে পড়বেন। সবসময় চেষ্টা করবেন সাদা রং, সোনালী রং কিংবা রূপালী রং, এই তিনটে কালার যতটা সম্ভব ব্যবহার করার চেষ্টা করবেন আপনাদের বাড়ির সদর দরজায়। এরপরে আসি, বাড়ির সদর দরজার উপরে আপনারা সবসময় চেষ্টা করবেন দুয়ার পাল গণেশকে লাগানো। দুয়ার পাল গণেশ এমন একটা গণেশ যেটাকে বিশেষ পদ্ধতিতে লাগাতে হয়। অনেকের বাড়ির উপরে দেখবেন সিঙ্গেল গণেশ লাগানো আছে, দুয়ার পাল গণেশ কিন্তু সেরকম নয়। দুয়ার পাল গণেশ হচ্ছে যে আপনি বাড়ির বাইরে সদর দরজার উপরে যেরকম মূর্তি বা যেরকম ধরনের গণেশজির ফটো লাগিয়েছেন সেরকম ভাই বাড়ির উল্টো দিকে, মানে সদর দরজার উল্টো দিকে আপনারা কিন্তু সেরকম মূর্তি বা সেরকম ছবি কিন্তু লাগিয়ে রাখবেন। অর্থাৎ আপনারা যদি বাড়ির উপরে সিঙ্গেল গণেশের ছবি বা মূর্তি লাগান সেক্ষেত্রে কিন্তু গণেশের পিঠে থাকে দারিদ্রতা, সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়িতে কিন্তু দারিদ্রতা এসে হাজির হবে, সেক্ষেত্রে অর্থনৈতিক কষ্ট কিন্তু আপনার বাড়িতে দেখা দেওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি। সেক্ষেত্রে আপনারা কি করবেন, দুটো গণেশকে যখন উল্টো দিকে পেছনটাকে এক করে লাগিয়ে দেবেন, সেটা মূর্তি হোক বা ছবি হোক, সেটাকে বলা হয় দুয়ার পাল গণেশ। তখন কি হবে, দুটো দরিদ্রতার সংঘাতে কিন্তু দরিদ্রতা নষ্ট হয়ে যাবে, তখন আপনার বাড়িতে কিন্তু আর দরিদ্রতা আসবে না। এটাই হচ্ছে দুয়ার পাল গণেশের বিশেষত্ব। এরপরে বাসি যে বাড়ির বাইরে সদর দরজা মেন গেটের উপরে বা পাশে একটা লাইট অবশ্যই লাগিয়ে রাখবেন। কেননা সূর্যাস্তের পরে আপনার মেন গেট কখনোই অন্ধকার যেন না থাকে, তাহলে কিন্তু অলক্ষ্মীর প্রবেশ ঘটবে। অন্ধকারে কিন্তু অলক্ষ্মী অশুভ শক্তির প্রবেশ ঘটে, রাহু শনি এদের কিন্তু প্রবেশ ঘটে। সেক্ষেত্রে আপনারা সবসময় সূর্যাস্তের পরে আপনার বাড়ির সামনে যাতে আলোকিত হয়ে থাকে তার জন্য একটা লাইটের ব্যবস্থা অবশ্যই করে রাখবেন। তার ফলে কিন্তু মা লক্ষ্মীর আগমন ঘটবে আপনার বাড়িতে, সদর দরজা বা মেন গেট দিয়ে মা লক্ষ্মীর আগমন ঘটবে আপনার বাড়িতে। জুতো বা চপ্পল, এটা অবশ্যই মাথায় রাখবেন, জুতো বা চপ্পল
কখনোই আপনার হোক বা আপনার অতিথির হোক বা বাড়ির লোকের হোক, কখনোই মেন গেটের সামনে বা পাশে খুলে রাখবেন না। জুতোকে একটা নির্দিষ্ট জায়গায় লোকচোখ আড়ালে খুলে রাখার চেষ্টা করবেন, সব থেকে ভালো হয়। এবারে বাড়ির যে সদর দরজা তার উপরে বা তার গায়ে আপনারা অবশ্যই কিন্তু যে কোনো ধরনের ধার্মিক শুভ চিহ্ন, ওম চিহ্ন, স্বস্তিক চিহ্ন, শুভ লাভ, এগুলো আপনারা তার গায়ে কোনো ধাতুর তৈরি জিনিসকে মেরে রাখুন, বা নিজের হাত অনামিকা আঙুল দিয়ে একটা বিশেষ তিথিতে বা শুভ মুহূর্তে মেয়েদের সিঁদুর এবং ঘি দিয়ে তৈরি করে নিন। যা খুশি আপনারা যেভাবে হোক, মোটামুটি একটা শুভ চিহ্ন আপনার সদর দরজার সামনে কিন্তু লাগিয়ে রাখুন বা এঁকে রাখুন। সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়িতে কোনো রকম অশুভ শক্তি কিন্তু প্রবেশ করতে পারবে না। রোগ শোক থেকে কিন্তু সারা জীবন সারা বছর কিন্তু আপনারা মুক্ত থাকবেন। বন্ধুরা, সদর দরজা বা মেন গেট এটা কিন্তু বাড়ির কর্তার ভাগ্যকে নিয়ন্ত্রণ করে। তাই আমি যে জিনিসগুলো এই ভিডিওতে বললাম সেগুলো মেনে চলুন, দেখবেন আপনার ভাগ্যের সাথে সাথে আপনার বাড়ির লোকজন সুস্থ সবল এবং ভালো থাকবে। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন, শেয়ার করে নিজের প্রিয়জনদের কাছে পৌঁছে দেবেন, যাতে আপনার সাথে সাথে তারাও উপকৃত হতে পারে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে কিনা আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো অতি সহজে অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। নমস্কার।